আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং রেসিপি। প্রথমে আমি যে পাত্রে পুডিংটি সেট করব সে পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে এতে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ক্যারামেলটি বানিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম লো, কারণ হাই হিটে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এটি নামিয়ে একপাশে সেট করতে রেখে দেব। আমি অন্য একটি পাতিলে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। এতে প্রায় 2 কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি 1 লিটার পরিমাণ বানিয়ে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। এরপর অন্য একটি পাত্রে আমি 4টা ডিম নিয়ে নিলাম। এর ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবং ডিমের গন্ধটা দূর করার জন্য এতে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে ডিমের ভেতরে কোনো রকম দানা দানা ভাব না থাকে। এরপর ওই দুধটি আমি এখানে ঢেলে দেব। ঢেলে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। এরপর একটি ছাঁকনির সাহায্যে আমি সেই ক্যারামেল এর ওপর এই দুধ আর ডিমের মিশ্রণটি ঢেলে দেব। এরপর আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ পানি দিয়ে প্রায় 40 মিনিটের জন্য এই পুডিংটাকে জাল করে নেব। 40 মিনিট পর নামিয়ে এটাকে আমি সার্ভ করে নেব। আমার পুডিংয়ের ক্যারামেলটা খুব বেশি গাঢ় কালার হয়ে গেছে। এক্ষেত্রে আপনারা আর একটু কম কালার করে নিতে পারেন, তাহলে দেখতে আরও কিছুটা সুন্দর হবে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।